বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় কম্পিউটার শিক্ষার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমরা মাইক্রোসফট ওয়ার্ডের ধারাবাহিক পর্বে আজকে শিখব টেবিলের কাজ। গত পর্বে আমরা টেবিলের কাজ দেখিয়েছিলাম। আজকে বাদবাকি কাজগুলো সম্পূর্ণ করব। তো কাজ দেখার আগে আমরা খাতা এবং পেন নিয়ে বসি, তাহলে কিছু ইম্পর্টেন্ট বিষয় লিখে রাখা যাবে। এবং অনুরোধ থাকবে, ভিডিওটি টেনে না দেখে সুন্দরভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ থাকবে। কারণ যদি আমরা টেনে দেখি তাহলে মাঝখানে অনেক ইম্পর্টেন্ট বিষয় থাকবে যেগুলো আমরা শিখতে পারবো না বা জানতে পারবো না। তো আসুন আমরা দেখি কিভাবে টেবিলের কাজগুলো করা যায়। গত পর্বে আমরা দেখিয়েছিলাম এ পর্যন্ত একটা রেজাল্ট শিট তৈরি করতে হয় কিভাবে, এবং তার যোগফল কিভাবে করতে হয়, লেখাগুলো কিভাবে সাজাতে হয়, এবং কিভাবে আমরা এই টেবিলের রো এবং কলামের যে দাগগুলো এইগুলো আমরা দিতে পারি। এরপরের থেকে আমরা শিখব। তো আমরা জানি যে টেবিলের উপরে ক্লিক করলে দুটা মেনু বেরিয়ে আসবে, একটা হচ্ছে ডিজাইন আর একটা লেআউট। তো ডিজাইন এবং লেআউট এই দুইটা মেনুর কাজ আমরা দেখতেছি। তো লেআউটের মধ্যে আমাদের এই অ্যালাইনমেন্টের কাজগুলো দেখেছিলাম, এবং এখান থেকে ফর্মুলার কাজটা দেখেছিলাম। তো এখন আমরা দেখি যে এইটা তো ক্লাস 7-এর রেজাল্ট ছিল। তো ক্লাস 7-এর থেকে 8-এ উঠলে, ধরেন এটা ফাইনাল পরীক্ষার রেজাল্ট, ক্লাস 7 থেকে 8-এ উঠবে। তো গড়ে এখানে আসলে টেবিলটা তো খুবই ছোট, এখানে 6 জন স্টুডেন্টের টেবিল করা হয়েছে। যদি আমার এখানে 100 বা 200 স্টুডেন্টের টেবিল করা হয়, তাহলে তো আমাদের এখান থেকে 1 রোল বা বেশি পেয়েছে কে এই ফাইনাল পরীক্ষায়, সেটা খুঁজে বের করতে সমস্যা হবে। তো কম্পিউটারের মাধ্যমে আমরা কিভাবে খুঁজে বের করতে পারি। তো এখন আমরা দেখব যে এখানে বেশি মার্ক কে পেয়েছে। এখানে হচ্ছে আমরা টোটালের ঘরে পয়েন্টারটা রেখে যদি এখানে শর্ট অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং এখানে যদি ক্লিক করি, তাহলে একটি মেসেজ বক্স আসবে। এখান থেকে কলাম 11 নম্বর কলামে আমরা কিভাবে করতে পারি, এখানে টাইপ অ্যাসেন্ডিং ডিসেন্ডিং। অ্যাসেন্ডিং বলতে নাম্বারে, অ্যাসেন্ডিং বলতে ছোট থেকে বড়, এবং ডিসেন্ডিং বলতে বড় থেকে ছোট। ডিসেন্ডিংয়ে ক্লিক করলাম, ক্লিক করে যদি আমরা ওকে করি, তাহলে এখানে সব থেকে বেশি মার্ক যে পেয়েছে 521। এর ভিতরে দেখেন যে 521 সব থেকে বেশি মার্ক, অর্থাৎ 4 রোল। মনিপ কিন্তু ক্লাস 7-এ 4 ছিল, এইবার 8-এ উঠবে, সে 4-এর জায়গায় 1 রোল হয়ে গেছে। আর এখানে যে সাকিব যে 1 রোল ছিল, তার মার্ক কিন্তু 374 হয়েছে, সে কিন্তু সবার থেকে লাস্টে চলে আসছে। হ্যাঁ, এইভাবে আমরা করতে পারি। এখন আমরা যদি করি যে আরও অন্যভাবে দেখতে চাই যে বাংলায় সব থেকে বেশি মার্ক কে পেয়েছে, তো বাংলার ঘরে পয়েন্টারটা রেখে আমি যদি শর্টে ক্লিক করি এবং ডিসেন্ডিংয়ে ক্লিক করা আছে, ওকে করে দিই, তাহলে দেখব যে মিনা সব থেকে বেশি মার্ক পেয়েছে। এবং সাকিব না, এইভাবে তো হয়নি, দেখেন এইটা কিন্তু হয়নি। এখানে বেশি মার্ক পেয়েছে, কিন্তু কিন্তু রেজাল্টটা একটু এলোমেলো, এখানে 65 আছে। তো আমরা পুরাটা যদি ক্লিক করে যদি শর্ট অ্যাসেন্ডিংয়ে দিলাম, কলাম 4, এখানে ডিসেন্ডিং ক্লিক করছি, ওকে করছি। এবার দেখেন যে ঠিক রেজাল্টটা দিছে। তার মানে আমরা বুঝতেছি যে কলামে ক্লিক করলে হবে না, টোটাল কলামটা সিলেক্ট করা লাগবে। এখন যদি ইংলিশে সব থেকে কম পেয়েছে কে, এটা যদি দেখতে চাই, তাহলে কিভাবে করব, শর্টে যাব এবং
অ্যাসেন্ডিংয়ে ক্লিক করার পরে ওকে করব, তাহলে সব থেকে কম যে পেয়েছে তার রেজাল্টটা আগে চলে যাবে 6। এভাবে আমরা করতে পারি। তো এখন আমরা এই টোটালের ঘরটায় শর্ট ডিসেন্ডিংয়ে করে দিলাম। শর্ট ডিসেন্ডিং করার পর সব থেকে বেশি মার্ক পেয়েছে এ। কিন্তু এখানে একটা বিষয় আছে, বিষয়টা কি যে এটা তো ক্লাস 7-এর রোল, এটাও থাকতে হবে 8-এর রোল, 8-এর জন্য প্রস্তুত করতে হবে। তো এখন আমরা কি করতে পারি, আগে রোলের ঘরটা আমরা কপি পেস্ট করে নিতে পারি। এটা আমরা শর্ট অ্যাসেন্ডিং করে দিলাম, এর থেকে সব থেকে ছোটো থেকে বড় সে আগের মতো হয়ে গেল। এইবার এখান থেকে আমরা এই টেবিলটা এখানে ক্লিক করব, ক্লিক করে কন্ট্রোল সি দেব, কিবোর্ড থেকে কন্ট্রোল সি প্রেস করব, অথবা হোমের থেকে কপি করব। এরপর আমরা নিচের পেজে বসাবো, বসানোর পরে এখান থেকে কন্ট্রোল শিফট ইন্টার দিলে সেকেন্ড পেজে চলে যাবে। হ্যাঁ, সেকেন্ড পেজে চলে যাবে। তো এখানে আমরা সবটুকুই কপি করে ফেলি, কন্ট্রোল সি দিলাম, আমরা সেকেন্ড পেজে বসালাম। সেকেন্ড পেজে বসানোর পরে এখানে ক্লাস 8 আমরা লিখে দিলাম, যে ক্লাস 8। তো এখন এখানে ক্লাস 8 লিখে দিলাম, এখানে ক্লাস 7-এর রেজাল্টটা আছে। হ্যাঁ, এবারে ক্লাস 8-এর রেজাল্ট হয়েছে। ক্লাস 8-এর রেজাল্টে কার কার রেজাল্ট কীভাবে আসছে, তো এই ঘরটা সিলেক্ট করে আমি কি করলাম, লেআউটে যে অ্যাসেন্ডিং থেকে এখানে ডিসেন্ডিং করে দেব। ডিসেন্ডিং করার পর সবার রোল আগে চলে গেল, সব থেকে বেশি জায়গা পেয়েছে। এবার আমি এই ঘরটা কেটে দিলাম, কেটে দিয়ে এবার আমি এখান থেকে 1 2 3 4 5 6 এটা ক্লাস 8-এর রোল তৈরি করলাম। এইভাবে আপনি প্রিন্ট করে এবার উপস্থাপন করতে পারেন। তো এখন এটা আমরা কিভাবে কপি পেস্টও করতে হয় সেটাও শিখলাম, একটা পেজের থেকে আরেকটা রেজাল্ট কীভাবে তৈরি করতে হয় সেটা শিখলাম, বা ছোট থেকে বড় বা বড় থেকে ছোট আকারে সাজানো শিখলাম। এখন আমরা শিখব কিভাবে এর নিচের পেজে কালার করা হয়। কালার, তাহলে আমরা কালার অলরেডি আমরা এখান থেকে সেটিং থেকে ডিজাইন থেকে আমরা এখান থেকে কালার আমরা নিয়েছিলাম। হ্যাঁ, এখানে যেভাবে কালার আসবে সেভাবে কালার নিয়েছিলাম। তো এখানে একটা রো কোনোভাবে বেশি চলে আসছে, এখানে একটা কলাম। এখন এই কলামটা আমি বাদ দিব কিভাবে, এই কলামটা এখানে ক্লিক করলাম, দেখুন এই কলামটা সিলেক্ট হয়েছে। হওয়ার পরে রাইট পাশে ক্লিক করব, ডিলিট কলাম, তাহলে এই কলামটা ডিলিট হয়ে যাবে। তাহলে আমরা একটা কলাম ডিলিট করতে পারলাম। এবার আমি যদি মনে করি যে এই বাংলা এবং বাংলা 2 এর মাঝখানে একটি কলাম বাড়বে, তো কিভাবে কলাম বাড়ানো যায়, যেখানে বাড়াতে চাই তার পরের ঘরে কার্সার রাখবো, এখানে কার্সার, তাহলে এর আগে বাড়াতে চাই, যদি এখানে কার্সারটা থাকে বা পয়েন্টারটা থাকে তাহলে কিন্তু এর আগে বাড়বে, নেম এবং বাংলার মাঝখানে বাড়বে। আর যদি বাংলা এবং বাংলা 2 এর মাঝখানে বাড়াতে চাই তাহলে বাংলা 2 এ কার্সার রাখতে হবে, এটা আমাদের খেয়াল রাখতে হবে। তো এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করে পর ইনসার্ট কলাম কি করব, কলাম টু দ্য রাইট বা লেফটেও দেওয়া যাবে, রাইটেও দেওয়া যাবে। এক্সেলের ক্ষেত্রে অবশ্যই এই ধরনের হয় না। তো আমরা এখানে একটি কলাম বাড়াতে চাইলাম, এবং কলামটা যদি ডিলিট করে দিতে চাই তাহলে কলামটার উপরে রাইট পাশে ক্লিক করার পরে আমরা এখান থেকে ডিলিট কলাম দিলে ডিলিট হয়ে যাবে। রো বাড়াইতে চাইলে কিভাবে বাড়াবো, 1 এবং 2 এর মাঝখানে যদি আমি একটি রো বাড়াতে চাই তাহলে এই ঘরটা সিলেক্ট করলাম, করার পরে রাইট পাশে ক্লিক ইনসার্টের পরে রো অ্যাভব বা রো বিলো। যদি অ্যাভব করি তাহলে রো যে 1 এবং 2 এর মাঝখানে বাড়বে, উপরে বাড়বে, আর যদি বিলো করি তাহলে নিচে বাড়বে। কিন্তু তাহলে অ্যাভব করলাম তাহলে মাঝখানে বেড়ে গেল। তো এখান রো বাড়াইতে পারলাম, বা এখানে আরও আমি ডাটা এন্ট্রি করতে পারি। এরপরে যদি রো ডিলিট করতে চাই তাহলে একইভাবে এখানে সিলেক্ট করলাম, তারপরে রোতে ক্লিক করলাম, ডিলিট রো, একবার ক্লিক করলে কিন্তু ডিলিট হয়ে যাবে। এভাবে আমরা রো ইনসার্ট করতে পারি এবং রো ডিলিট করতে পারি। এখন আমরা কিছু সেল ইনসার্ট করব। সাপোজ মনে করেন যে এখানে এই দুইটি ঘরে সেল ইনসার্ট করব। তো দুইটি ঘর সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে রাইট পাশে ক্লিক করব, ইনসার্টে যাওয়ার পর দেখেন ইনসার্ট সেল যখন আমি ক্লিক করতেছি তখন একটি মেসেজ বক্স আসছে,
এবং বলতেছে শিফট সেল রাইট না শিফট সেল ডাউন, এটা সেলটা কি রাইটে বাড়াবো না নিচেই বাড়াবো। আমি ধরেন ডাউনে ক্লিক করা আছে, তাহলে ওকে করলে পরে দেখেন ডাউনে বেড়ে গেছে, মানে ওইটা নিচে চলে আসছে, এর মাঝখানে বেড়ে গেছে। অর্থাৎ এইগুলা সমান জায়গায় আছে, কিন্তু এই দুইটা নিচে বেড়ে চলে আসছে, আর এই দুইটা নিচে চলে আসছে বলে এই দুইটা সেল মাঝখানে ঢুকে পড়ছে। এখন সেল যদি আমি ডিলিট করতে চাই, তাহলে রাইট পাশে ক্লিক করে ডিলিট করে দিলে, ডিলিট সেলে ক্লিক করলেই কিন্তু সেল ডিলিট হয়ে যাবে। ইন্টার লেফট সাইডের থেকে চলে আসছে। এখানে এটাও বিষয় আছে যে কন্ট্রোল জেড দিলাম, আবার আমার একটু ভুল হয়ে গিয়েছিল, সেটা সংশোধন করার জন্য কন্ট্রোল জেড, আবার এর পাশে ক্লিক করলাম, ডিলিট সেল। একটা মেসেজ বক্স আসছে, বলছে যে শিফট সেল লেফট না আপ। হ্যাঁ, তাহলে আমি আপের থেকে মানে ডাউনে চলে গেছিলো, এবার আপ করে দেবো, এবার ওকে করে দিলে কিন্তু আপ হয়ে গেল। এভাবে আমি সেলটা বাড়াতে পারি বা কমাতে পারি। এখন দুইটা রো এখানে বেড়ে গেছে। এখন এই দুইটা রো আপনাকে আরও একটা জিনিস জানাই, যে আপনি সাপোজ 1 থেকে 20 পর্যন্তই স্টুডেন্ট আছে, তো এখানে 7 তৈরি করলেন, এখানে 8 তৈরি করলেন, তৈরি করার পরে এখানে ডাটাগুলো লিখছেন, লেখার পরে এখন লাস্ট সেলে পয়েন্টার যখন চলে আসবে, একটা ছোট্ট করে কিবোর্ড থেকে TAB ট্যাব, কিবোর্ডে বাম সাইডে ট্যাব আছে, ট্যাব ক্লিক করলেই কিন্তু রো বেড়ে যাবে। আবার আপনি এভাবে অনেকগুলা রো বাড়িয়ে নিতে পারেন। এখন রো যদি আবার কমাতে চান, তবে কিন্তু রাইট পাশে রাইট পাশে ক্লিক করে আপনি ডিলিট করলে রো কিন্তু ডিলিট হয়ে যাবে। এইভাবে আপনি কাজ করতে পারেন। এখন এখানে আরেকটা বিষয় আছে যে টেবিলের উপর ক্লিক করলাম, ডিজাইনে আসলো, আসার পরে এখান থেকে তো অনেক প্রকার ডিজাইন আছে, আর এখান থেকে কালার নেওয়া যায়। এখানে দেখেন আমি যখন কালার নিচ্ছি তখন কিন্তু অলরেডি পয়েন্টার যেখানে ছিল কালার হয়ে গেল। এখন আমি টোটালি যদি সিলেক্ট করি আর এখান থেকে যদি আমি শেডিং কালারটা চয়েস করি, তাহলে কিন্তু সব শেডিং কালার এরকম হয়ে গেল। এবার এখান থেকে আমি নিতে পারি, লাইন নিতে পারি, লাইন নিয়ে কিন্তু এই পেন চলে আসলো, পেন চলে আসার পরে আমি এখান থেকে যদি লাইন টেনে দিই, তাহলে কিন্তু আমি এইভাবে লাইন নিতে পারি, লাইন টেনে টেনে লাইন নিতে পারি। কন্ট্রোল জেড। তো এখন এইভাবে আমরা রো, কলাম এবং লাইনের দাগগুলো দিতে পারি। এরপরে আমরা এখান থেকে লেআউটে যাই। লেআউটে যাওয়ার পরে এখানে লেআউটের আরও কিছু কাজ এখানে কিন্তু আছে, যেগুলো আমাদের জানতে হবে। আমরা এখানে পেন্সিল, আমার কার্সারের সাথে পেন্সিল মুভ করতেছে, এটা রাখার জন্য গত পর্বে আমি দেখিয়েছিলাম যে ডিজাইনের মধ্যে ড্র টেবিলে যদি আমি এখানে ক্লিক করে দিই, তাহলে কিন্তু পেন্সিলটা আমার থেকে যাবে। এখন লেআউটের মধ্যে আমার ধরেন এই 4টা ঘর আমি একটা ঘরে পরিণত করতে চাই, কোনো একটা কাজ আমার লাগবে। তো এখানে আমি 4টা ঘর সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখানে আমি যদি মার্সেল করি, তাহলে এখান থেকে কিন্তু আমার 4টা ঘর কিন্তু এক হয়ে গেল, একটা ঘরে পরিণত হলো। এখন আমি যদি আবার সিলেক্ট করি বা এখানে স্প্লিট সেলে যাওয়ার পরে যদি এখান থেকে আমি বলে দিই যে কলাম হবে 3টা আর এখানে রো হবে 2টা, 2টা 3টা লিখে দিলাম, এখানে ক্লিক করলে কিন্তু আমার এখানে কলাম বেড়ে গেছে 2টা, এবং এর মাঝখানে যে রোটাও কিন্তু আর একটা বেড়ে গেছে। রোটা একটু এঁকে দিতে হবে, পেন্সিলটা নিলাম এবং এখান থেকে এঁকে দিলাম, হয়ে গেল। তো এইভাবে আমাদের মার্সেল বা স্পিড সেলের কাজটা করতে পারি। কোথায়? এটা লেআউটের মধ্যে। এখানে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখানে এসে মার্সেল এবং স্পিড সেল, এখানে মার্সেল করে দিলে মার্স হয়ে গেল। আবার যদি দুইটা করে দিতে চাই, স্পিড সেলে ক্লিক করলাম, এখানে 2 যদি লিখে দিই, তাহলে 2টা কলাম বা 2টা রো আমার এখানে হয়ে যাবে। কিন্তু রোর এটা আসছে না, এখান থেকে এঁকে দেবো টেবিলে, যে এখান থেকে লাইনটা এঁকে দিলে কিন্তু হয়ে যাবে। তো এরপরে আমাদের আরও এখানে কিছু কাজ আছে, যে সাপোজ আমি পেনটা এখানে রেখে দিই, আমার ধরেন এখানে কলামটা একটু কোনোটা বড় আছে,
কোনোটা একটু ছোট আছে। আমি এইভাবে একটু এলোমেলো করে নিলাম। তো এলোমেলো করে নেওয়ার পর এখানে আমি রো একটু এলোমেলো করে নিলাম। হ্যাঁ, রোগুলোও একটু কোনোটা লম্বা কোনোটা ছোট, এইভাবে আমি করে নিলাম একটু এলোমেলো। তো এখন আমি যদি এটা সিলেক্ট করি, সিলেক্ট করার পরে আমার কাজ করতে করতে কিন্তু এখানে কোনোটা বড় হবে কোনোটা ছোট হবে, এইভাবে এলোমেলো একটু হবে। হওয়ার পরে আমি যখন কাজ শেষ হয়ে যাবে তখন যদি আমি সমান করে নিতে চাই, যে যার ঘরে যতটুকু লাগবে সে ততটুকুই পাবে। তো এখান থেকে আমি কি করতে পারি, লেআউটে যাওয়ার পরে এখানে আছে দেখেন ডিস্ট্রিবিউশ ডিস্ট্রিবিউট রো এবং ডিস্ট্রিবিউট কলাম। তো ডিস্ট্রিবিউট কলামে যদি আমি ক্লিক করি, তাহলে ক্লিক করার পরপরই কিন্তু যেটুকু আমি সিলেক্ট করছিলাম উপরের ওইটুকু কিন্তু ঠিকই আমার আগের মতো এলোমেলোই আছে। যেটুকু সিলেক্ট করছিলাম সেটুকু রোগুলো সরি কলামগুলো কিন্তু সমান ভাগে বিভক্ত হয়ে গেছে। আমি যদি এটা না করে পুরা টেবিলটাই যদি সিলেক্ট করি, তাহলে এখানে ডিস্ট্রিবিউশন কলামে যদি ক্লিক করি, তাহলে প্রত্যেকটা কলামই কিন্তু আমার সমান, একদম সমান, কিন্তু রোগুলো কিন্তু এখনও সমান হয়নি। আমি যদি আবার সিলেক্ট করি, এখানে ডিস্ট্রিবিউশন রো যদি ক্লিক করে দিই, তাহলে আমার রোগুলো কিন্তু সমান হয়ে গেছে। তাহলে আমরা কিন্তু কাজের সময় এলোমেলো আমি করতেই পারি, বা কাজ করার সময় এলোমেলো আমার হয়ে গেছে কোনোভাবে, তখন আমি চিন্তা করব না। কারণ কি, আমি জানি যে কোথায় গেলে আমার এই রো এবং কলামগুলো আমি সমান করে ফেলতে পারবো। তো আমি আরেকবার দেখাই, এখানে রো এবং কলামগুলো এলোমেলো করে ফেলছি। তা সিলেক্ট করার পরে আমি টেবিল সিলেক্ট করব, সিলেক্ট করার পরে ডিস্ট্রিবিউশন রো ক্লিক করব এবং ডিস্ট্রিবিউশন কলাম ক্লিক করব, তাহলে কি হলো, আমার রো এবং কলামগুলো সমান হবে। ধন্যবাদ।